Okay, I think I am audible to everyone. আমার এটা আমার মোবাইলে আমি শ্যুট করছি, সো আই ডোন্ট নো কেমন ভয়েস আসবে। কোনো মাইক্রোফোন টাইক্রোফোন কিছুই নেই। ইটস লাইক টুডে ইজ 10th অক্টোবর অ্যান্ড এখন সকালবেলা বাজে 6:39। সারা রাত ঘুমাইনি, অফিস করেছি। অফিস করার পর ঘুমোতে যাওয়ার কথা ছিল, ঘুমোতে যাইনি। হঠাৎ করে, হঠাৎ না, অনেক দিন ধরেই মনের মধ্যে লাস্ট লাইক 2 ইয়ার্স মনের মধ্যে অনেক কিছু চলছিল। বাট যাই হোক, অনেক আপস অ্যান্ড ডাউনস হ্যান ত্যান সব কিছুর মধ্যে দিয়ে মানুষের লাইফ চলে। সো সেটার জন্য হয়তো সেটা হয়ে ওঠেনি। বাট কালকে কেমন জানি না, মানে কালকে মানে আজকে, মানে ভোর রাত্রির দিকে আর কি হঠাৎ করে একটা স্ট্রং ফিলিং আসলো যে যে না, একটা ভিডিও শ্যুট করি। ভিডিওটা বেশি বড় করতে চাই না, শর্টেই বলি। 2019, আমাকে হয়তো দেখতে হবে যে মানে কবে আমি, নট আমি, আমি আমার কয়েকজন বন্ধু ভাই মিলে একটা আমরা চ্যানেল খুলেছিলাম। তো মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, ইটস অন লাইক জানুয়ারি অর ফেব্রুয়ারিতে 2019-এ। সব রকম সেট আপ টেট আপ নিয়েই আর কি। তখনকার দিনে গোপ্রো হিরো ব্ল্যাক 7 ওয়াজ দি লেটেস্ট মডেল। তো সেই সব, তারপর দুটো ডিএসএলআর প্লাস মোবাইল, তো সব কিছু মিলে আর কি, তারপর মাইক্রোফোন, তো সব নিয়েই আর কি চ্যানেলটা শুরু করেছিলাম। নট লাইক মানে যে সেখান থেকে কিছু রেভিনিউ আর্ন করার জন্য বা সেরকম কিছু। বাট ডেফিনেটলি অনেকগুলোই মাথায় চিন্তা ছিল যে একটা চ্যানেলের মধ্যে 3টে ভাগ হবে, যেটার মধ্যে একটা আমরা কলকাতা সম্বন্ধে দেখাবো। সো দ্যাটস ওয়াই উই নেমড আওয়ার চ্যানেল অ্যাজ কলকাতা সেন্স ক্যালকাটা। তো এটাই আমাদের চ্যানেলের নাম, কলকাতা সেন্স ক্যালকাটা। তো কলকাতা কি করে হলো, আর ওই সময়ের ক্যালকাটা কি ছিল, আর ক্যালকাটা নামও কি করে হলো, সো সেই সবের ভিডিওগুলো আমরা কিছু বানিয়েছিলাম আর কি। তো অনেকে দেখেছে, অনেকে ভালো লেগেছে, অনেকে তাদের নিজেদের মতামত জানিয়েছিল আমাদেরকে কিভাবে আরও ভিডিওসগুলো ভালো করা যায়। তো ডেফিনেটলি উই স্টার্টেড ওয়ার্কিং অন দোজ পয়েন্টস। আমরা চেষ্টাও করেছি। তারপরে যেটা হচ্ছে আমাদের মেইন জিনিস, আমরা ছেলেরা বাইক চালাতে খুব ভালোবাসি। অ্যান্ড আমরা সবাই অনেক ছোটোবেলা থেকেই বাইক চালাই আর কি, ফ্রম আওয়ার লাইক স্কুল ডেজ আর কলেজ ডেজ, মিলিমিশি আর কি। তো বাইকে করে রাইড করে একটা মানে মোটো ব্লগিং করবো, এটাও মাথায় ছিল। সো তাই ভাবলাম যে একটা চ্যানেল, আবার একটা চ্যানেল খুলবো, তাহলে একটা চ্যানেলের মধ্যে 3টে ভাগ করে দেওয়া যাক। একটা যেটা হবে ক্যালকাটার, মানে আমাদের কলকাতা বা ক্যালকাটা, মানে তার কালচার, হিস্ট্রি, সব কিছু সেখানে মাঝে মাঝে পোর্ট্রে করে তুলবো কিছু কিছু জায়গায় গিয়ে গিয়ে। যেটার মেইন অ্যাঙ্কার থাকবে অভিষেক, বিকজ হি ইজ আ ভেরি নলেজেবল পার্সন অ্যাবাউট দিস থিংস, বিকজ ও প্রচুর গল্পের বই প্লাস আরও হিস্ট্রি হ্যান ত্যান, মানে ইতিহাসে এইসব নিয়ে খুব ঘাঁটাঘাঁটি করে। তো ও আমার খুব ক্লোজ বন্ধু। তো ও এই ব্যাপারটা সামলাতো, মোটো ব্লগিংটা আমি সামলাবো, অ্যাঙ্কারিং, কথা বলা, হ্যান ত্যান এইসব কিছু। আর আমাদের মেইন ডিওপি ছিল, মানে মাই নেম ইজ অলসো অর্ণব অ্যান্ড দের ইজ অলসো অর্ণব 2। তো হি ইজ অলসো মাই চাইল্ডহুড ফ্রেন্ড। তো মেইন ডিওপির ব্যাপারটা, তারপর এডিটিংটাও আর আমি মিলেমিশে করবো। প্লাস আমাদের একটা ভাই, ও নাম হচ্ছে প্রীতম, ভালো নাম। তো তো ও ছিল আর কি। আর তার সাথে আমার আরও দুটো বন্ধু ছিল, অভিষেক অ্যান্ড মানে আরেকটা অভিষেকও ছিল। তো সে তো সে প্লাস তীর্থও ছিল। তো ইনিশিয়াল স্টেজে আমরা 4-5-6 জন মিলেই শুরু করেছিলাম চ্যানেলটা। বাট তারপরে আহ, যা হয় আর কি, সবাই সময় না দিতে পারলে সেখান থেকে আস্তে আস্তে, যেমন তীর্থ অভিষেক বলল, মানে
যে আমরা দুজন পারবো না এখন এই সময়, মানে আমি অভিষেক, মানে আমাদের অভিষেক, ওর ডাক নাম হচ্ছে গুড্ডু, মানে আমাদের ছোটোবেলার বন্ধু। বাট দ্য মেইন পয়েন্ট ইজ, যেদিনকে আমরা চ্যানেলটা খুলবো সেদিনকে আমরা সারা রাত একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্ম করে ডিসকাস করেছিলাম যে চ্যানেলের নাম কী দেবো, নাম কী দেবো, নানা নানা মানে আমরা মানে নানান রকমের নাম, নানান কিছু ভেবেছিলাম। বাট এই যে কলকাতা সেন্স ক্যালকাটা এখনও পর্যন্ত আমার কাছে, মানে আমার কাছে বা আমাদের কাছে, আমরা যারা এই চ্যানেলটা ফর্ম করেছিলাম আমরা সবাই মিলে, এই 5-6 জন ভাই বন্ধু মিলে, তো আমাদের কাছে মানে এই কলকাতা সেন্স ক্যালকাটা নামটা প্রচণ্ড ক্যাচি মনে হয়েছিল, প্রচণ্ড আমরা রিলেট করতে পেরেছিলাম। অ্যান্ড সেটা, সেই নামটা কিন্তু একজনই দিয়েছিল, সেটা হচ্ছে অভিষেক। ওর পুরো নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে অভিষেক দত্ত, আমরা ওকে গুড্ডু বলে ডাকি। তো ইয়েস, আই এম স্টিল নাও থ্যাঙ্কফুল টু ইউ দ্যাট ইউ গেভ দ্যাট নেম টু আওয়ার চ্যানেল। বাট যা হয় আর কি, ও ওর নিজের প্রফেশনাল লাইফে, হি ইজ আ টিচার, প্রফেসর, তো ওর নিজের লাইফে ব্যস্ত হয়ে পড়লো, তীর্থ অফিস হ্যান ত্যান এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তো ওরা ফার্স্টেই বললো যে ওরা কোপ আপ করে উঠতে পারছে না, বিকজ ব্লগিং, চ্যানেল চালানো মানে ব্লগিং মানে আই নিড টু হ্যাভ সাম কন্টেন্ট, আর কন্টেন্ট পাওয়ার জন্য আমাকে বাইরে বেরোতেই হবে। তো সবার বেরোনো সম্ভব না। তো ওরা মনে করলো যে না, আমরা চ্যানেলের মধ্যে কন্ট্রিবিউট কিছু করতে পারছি না, কিন্তু অথচ ওরা বাকিরা সবাই করছে, তো সুতরাং আমরা কেন ফালতু মানে কন্ট্রিবিউট না করে কেন চ্যানেলের মধ্যে থাকবো। তো ওদের ওটা মনে হয়েছিল, বাট আমরা কখনোই চাইনি যে তোরা থাকিস না। বাট যাই হোক, সামাও মানে ইটস আ ভেরি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কোনো ঝামেলা টামেলা না, আমরা এখনও বন্ধু, এখনও আড্ডা মারি, এখনও ঘুরে ঘুরে বেড়াই। তো সেটা না, মানে আমি বললাম আর কি, জাস্ট টু সে, বিকজ আমি 2019-এর কথা বলছি, যখন আমরা চ্যানেলটা ফর্ম করেছিলাম। তারপর আমরা কন্টিনিউয়াসলি ভিডিওস দিয়েছি 2019, 20, 21 পর্যন্ত। আই থিঙ্ক লাস্ট ভিডিও মানে আমার 22-এ এসেছিলো নাকি, মনে নেই আমার, একদমই মনে নেই। তো তারপর কি হলো যে আমরা, তারপর আমি ঠিক করলাম যে না, আমরা তাহলে 3টে সেগমেন্ট করি, তো যেটার মধ্যে একটা কলকাতার সম্বন্ধে দেখানো হবে। কারণ মানে আমাদের বাঙালিদের যে একটা কালচার আছে, সেই কালচারটাকে বোঝানোর জন্য, যে তার ইতিহাস, আমরা কোথা থেকে বিলং করি, কি ইত্যাদি, সেইটা। প্লাস আমরা বাঙালিরা যে বাইক রাইড করতেও ভালোবাসি, তো সেই রাইডিং কালচারটা আমাদের মধ্যেও আছে। আর আমি বলবো যে 2018-19 বা 17 ওই সময় থেকে রাইডিং কালচারটা আস্তে আস্তে শুরু করে। তো তখন অত মোটো ব্লগার্সও ছিল না ওই সময়। এখন তো প্রচুর মোটো ব্লগার্স, অ্যান্ড দে আর ডুইং ভেরি গুড ইন মোটো ব্লগিং। দেখে আমারও মনে হয় যে আমি তো শুরু করেছিলাম, কিন্তু আর পারলাম না কন্টিনিউ করতে। তো যাই হোক, তো মানে এখন প্রচুর মোটো ব্লগার্স, তো তখন অত ছিল না, খুব হাতে গোনা খুব কম লোকজন ছিল আর কি। তো এবার তখন মনে করলাম যে না, একটা মোটো ব্লগিংয়ের চ্যানেল হবে, একটা কলকাতা সেন্স ক্যালকাটার মেইন স্ট্রিমের কলকাতা সেন্স ক্যালকাটার ব্যাপারটা হবে, আর তারপর ফ্রম পিস্টন টু জার্নি বলে একটা নাম দেওয়া হয়েছিল। তো সেটা আমি দিয়েছিলাম। তো সেইখানে আমাদের মোটো ব্লগিং দেখানো হবে, বিকজ ইটস রিলেটেড টু বাইক ইঞ্জিন পিস্টন। তো অ্যান্ড দ্যাট পিস্টন ইজ দি হার্ট অফ আ বাইক, অফ আ মেশিন। অ্যান্ড সেইটা থেকে কি হয়, এনার্জি জেনারেট হয়, বাইককে পাওয়ার দেয়, সেটাতে বাইকের চেনটা পুল হয়, চাকা ঘোরে, আমরা পৌঁছাই তো কোথাও একটা গন্তব্যস্থলে, অ্যান্ড দ্যাটস জার্নি। তো এরমভাবেই একটা মানে ভেবে করেছিলাম আর কি। তো যাই হোক, সেটাও ভালো চলছিল। আমাদের একটা গ্রুপ ছিল স্ট্রিট ডেভিলস বলে। তো সেখানে সেখানে আমরা প্রতিনিয়ত প্রত্যেক স্যাটারডে সানডে, ম্যাক্সিমাম সানডেজে আমরা সানডে রাইড করতাম, যেতাম, ঘুরতাম। তো এগুলো ছিল। তারপর কিছু ট্রিপ করেছিলাম, সেই ট্রিপের ভিডিওসও করেছিলাম। ঝাড়গ্রাম গেছিলাম, সেই ঝাড়গ্রামের ভিডিও ছেড়েছিলাম। বাট ঝাড়গ্রামের ফার্স্ট এপিসোড আসার পরে সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড, 3টে এপিসোড করে দেবো ভেবেছিলাম, দেওয়া হলো না, হয়নি অনেকগুলো কারণের জন্য। সেটা হচ্ছে যে 2019-এর পর 2020 and 21, these 2 years are very vital. We all know that we have gone through a lockdown, কোভিড। তো এই কোভিডের জন্য
চ্যানেলটা বসে যায়, বেরোতে পারিনি বহু মাস। তারপরে যা হয় আর কি, একটা প্র্যাকটিস নষ্ট হয়ে গেলে সেটা আস্তে আস্তে পজ হতে শুরু করে, তো কনফিডেন্স লুজ হয়, কথা মানে যা হয় আর কি, মানে অবভিয়াসলি আমি মোটো ব্লগিং করছি, আমি একটা জায়গা দেখাচ্ছি দেখাচ্ছি, তো ফ্লুয়েন্টলি কথা বলা করা সেগুলো তো মানে আই এম নট মানে প্রফেশনাল ব্লগার, অর আমি কোনো দিনই এইসব করিনি আর কি। জাস্ট আমরা মনে হয়েছিল যে আমরা বন্ধুরা ঘুরে বেড়াই, ঘুরতে ভালোবাসি, মজা ইয়ার্কি ঠাট্টা সব কিছু করি, দীঘা মন্দারমণি ঘুরতে যাই, তো মানে লেটস লেটস লাইক লেটস স্টোর অর লাইক কিপ দোজ গোল্ডেন মোমেন্টস, ওগুলোকে রেকর্ড করে রাখলে এবার স্পেস কোথায়, কত আর কি আর হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ কিনবো যে ওর মধ্যে স্টোর করে রাখবো। আর সেই জন্যে হঠাৎ করে ওই প্ল্যানটা হয়েছিল যে চল একটা ইউটিউব চ্যানেল খুলি, ওখানে আমরা এগুলো দেখাই, প্লাস কিছু ইনফরমেটিভ জিনিসও দেখাবো কলকাতা সম্বন্ধে, তো ওখানে স্টোরও করে রাখা যাবে, ইটস ফ্রি। লাইক তুমি ভিডিও তৈরি করো, এডিট করো, ওখানে আপলোড করে রাখো, এবার কেউ দেখতে চাইলে দেখবে, সাবস্ক্রাইব করবে, তো আমরা সেটা বলবো যে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। তো এরমভাবেই জিনিসটা শুরু হয়েছিল আর কি। তো বাট যাই হোক, আফটার 2021 কী হলো যে আমরা ঝাড়গ্রাম ঘুরতে গেলাম, ঝাড়গ্রাম, মুকুটমণিপুর, বেলপাহাড়ি সব ঘুরে টুরে আসলাম। ফার্স্ট ভিডিওটা বার করতে গেলাম, কিন্তু বার করতে গিয়ে সময় লেগে গেল, ট্রেলার বার করেছিলাম, তারপরে আর বার করতে পারিনি, সময় লেগে গেল ইন দ্য সেন্স এই জন্যে আমার আরেকটা যে বন্ধুর কথা বললাম, মাই কলেজ বাড়ি অভিষেক সর্বাধিকারী, তো ও একটা অভিষেক, নট গুড্ডু, অভিষেক। তো তো ওর কী হলো যে ওর একটা খুব খারাপ সময় দিয়ে ওর সেই সময়টা গেল, মার্চ মাসে, হি লস্ট হিজ ড্যাড, তো সেই বছরটা। তো তারপর যা হয় আর কি, বাড়িতে সব কিছু জিম্মেদারি নেওয়া, সব কিছু ভার নেওয়া, বাবা চলে যাওয়া একটা মানে মাথা থেকে ছাদ চলে যাওয়া আর কি। দো আমরা বড় হয়ে গেছি, তাও মা বাবা মানে একটা অন্যরকম জিনিস, কেউ একজন চলে যাওয়া মানেই সেটা বিশাল বড় ধাক্কা। তাতে কি হলো যে মানে আমরা যে ফুল ফ্লেজেডলি আমি, অর্ণব, হ্যাঁ, তো প্লাস অভিষেক, আমরা তিনজন তো মানে মোটামুটি বেরোতামই। তারপর প্রীতমও ছিল, এবার প্রীতম আমাদের থেকে অনেক ছোট, আমরা ওকে টুকাই বলে ডাকি, তো আমাদের থেকে অনেক ছোট, তো ও নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, বিকজ হি ওয়ান্টস টু বি আ ডিরেক্টর, প্লাস ক্যামেরার পেছনেও অনেক কাজ করে, এখন ও অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আছে, তো আমি সেগুলোর উল্লেখ করতে চাই না, বিকজ ইটস ইজ প্রফেশনাল ওয়ার্ল্ড। তো ও সেই দিকে ফোকাস করলো, তো অবভিয়াসলি ও টাইম দিতে পারছিল না। তারপরে অভিষেক আর পক্ষেও টাইম দেওয়া সম্ভব হয়নি। এবার আস্তে আস্তে যা হয় আর কি, আমি অর্ণব কিছুদিন টানলাম, তারপর আস্তে 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 ব্যাপারটা নেতিয়ে গেল। নেতিয়ে যাওয়ার পরে 13 মিনিট ভিডিও হয়ে গেল, ভাবলাম যে একটু ছোটো করে বলবো। তো যাই হোক, সেই তারপর আস্তে 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 দ্য চ্যানেল গট পজ হয়ে গেল, কোনো দিন ভাবিনি বন্ধ করে দেবো, তো পজ হয়ে গেল। নাও আফটার দ্যাট 2022 চলে গেল, 23 চলে গেল, 24 চলে গেল, ইটস 25 অক্টোবর, মানে দিস ইজ দি 10th মান্থ উই আর গোয়িং থ্রু। হঠাৎ করে আমার মনে হলো যে আর তো লাইফটা কদিন আর বাঁচবো, এটা হচ্ছে ব্যাপার। দেখতে 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 লাইফটা কেটে বেরিয়ে যাচ্ছে, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, যদি আমি চ্যানেলের বয়স দেখি, নাও ইটস লাইক 6 ইয়ার্স, রাইট? 2019, 2025, মোর দ্যান 6 ইয়ার্স, 6 ইয়ার্স 9 মান্থস এরকম কিছু একটা হবে, বা 8 মান্থস এরকম। তো ভাবলাম যে আবার যদি শুরু করা যায়, তো প্রচুর ভিডিও শ্যুট করে রাখা ছিল, এরকমও আছে যে ভিডিও শ্যুট করে রেখেছি কিন্তু এডিট করা হয়নি, সময় পাইনি, আমার অফিস, অর্ণবের অফিস। তো আবার বলে রাখি, নট টু বি লাইক গেট কনফিউজড অ্যাবাউট, আমার নামও অর্ণব, ওর নামও অর্ণব, আমার নাম অর্ণব দত্ত, আর আমার বন্ধুর নাম অর্ণব তালুকদার। তো উই বোথ আর অর্ণব স্কোয়ার। তো এবার দুজনে সময় দিতে পারলাম না, আমার তো হার্ডকোর নাইট শিফট, এখনও পর্যন্ত নাইট শিফটই করি, যেটা বললাম, আর ও সময় দিতে পারছিল না। তা আস্তে আস্তে যা হয় আর কি, ফেডিটিংয়ে সব গেল, হ্যাঁ, তো বাস দি এন্ড ওইখানেই হয়ে গেল আপাতত। তো হঠাৎ করে কালকে রাত্রিবেলা কাজ করতে 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 হঠাৎ করে, এগুলো নিয়েও অনেক দিন ধরেই মাথায় চলছে যে চ্যানেলটা আবার শুরু করবো, যে করে হোক। তো ফর দ্যাট
থিং অনলি, আমাদের চ্যানেলে 600 সাবস্ক্রাইবার্স আছে। তো ওই 600 জন সাবস্ক্রাইবারের জন্যই এই ভিডিওটা তৈরি করছি, যে তারা ভালোবেসেছিল তাই সাবস্ক্রাইব করেছিল, লাইক করতো, তারা ভালোবেসেছিল বলি, বাট চ্যানেলটা আমরা কন্টিনিউ করতে পারিনি। সো এখন ভাবছি চ্যানেলটা শুরু করব। তাই আমাদের সেই ঝাড়গ্রামে যে এপিসোডটা ছিল ওটা না, মানে আমি আর কাট করিনি, আনকাট র ফুটেজ উইথ সাম মিক্সিং লাইক ওই কি বলে মিউজিক, যেগুলো কমন, যেগুলোতে কোনো কপিরাইট খাবো না, ওই মিউজিকগুলোতে এখন চলে এসছে সব জায়গাতেই। তো সেই সব মিউজিক টিউজিক দিয়ে একটা কোনো রকমে একটা ভিডিও তৈরি করেছি। ভিডিওটার লেন্থ হচ্ছে 1 ঘন্টা, মানে একটা সিনেমা তৈরি করে ফেলেছি আমি একটা, বলতে গেলে। যাই হোক, কেন কি আমি আর ওটা কাটতে চাইলাম না, কেন কি ওটা আমি চেয়েছিলাম এপিসোড 1, 2, 3 করে বার করতে। এপিসোড 1টা বার করেছি, অভিষেকের বাবা মারা যায়, তো আমরা অভিষেকের বাবার ছবি দিয়ে আমি শুরু করেছিলাম ভিডিওটা উইথ সাম নোট লাইক কন্ডোলেন্স নোট দিয়ে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সেইটা হওয়ার পরে আর সেকেন্ড থার্ড এপিসোড আসেনি। তো যাই হোক, তো এখন সেকেন্ড আর থার্ড এপিসোড প্রচুর ভিডিওস, আনকাট র ফুটেজ হ্যান ত্যান সবই ওর মধ্যে অ্যাড করে দিয়েছে। অ্যাড করে দিয়ে ওটাকে একটু মানে ট্রানজিশন ওর মধ্যে অ্যাড করে, যেরকমভাবে এডিটিং করে আর কি, বহুদিন পর এডিট করলাম, এমনি ফাটছিল প্রচণ্ড। আর ইউজ টু নয়, আমাদের সফটওয়্যারটা মানে পড়েছিল, সাবস্ক্রিপশন নেওয়া ছিল লাইফ টাইম। আর সেটা আবার আমি 3-4 বছর পরে যখন খুলেছি, সেটা মানে সফটওয়্যারটা আপডেট তো আসতেই থাকে, তো সেটা আপডেট হলো, ইনস্টল হলো, তারপর সেটার মধ্যে অনেক কিছু নিউ ফিচার্স, এবার ওইগুলো দেখে আবার মাথা ঘোরাচ্ছিল যে কী রে ভাই, এত কিছু চেঞ্জেস হয়ে গেছে এর মধ্যে, এই 2-3 বছরের মধ্যে, 3-4 বছরের মধ্যে। তো যাই হোক, সেইগুলো বুঝলাম, বুঝে একটুখানি করলাম, ভিডিওটা তৈরি করলাম। যদিও ভিডিওটা সেরকম কিছু ভালো হয়নি, বাট ভিডিওটা আমি আপলোড করবো এই জন্যই, বিকজ ওই ঝাড়গ্রামের যে ঘুরতে যাওয়াটা, ওই ঘুরতে যাওয়ার মধ্যে মানে কিছু স্মৃতি জড়িয়ে আছে। বিকজ আমরা এখন সবাই, মানে বলতে গেলে আমি, অভিষেক, আমরা সবাই বিবাহিত। তো বর্তমানে আমার একটা ছোট ছেলেও আছে। তো মানে লাস্ট 5-6 ইয়ার্সের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখন মানে আরও রেসপন্সিবিলিটিস বেড়ে গেছে, তারপর বাবার শরীর খারাপ, বাট স্টিল আই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্যাট হোপ। এখন আমি ঠিক করেছি যে ওই ভিডিওটা আমি ছাড়তে চাই। তো জানি কেউ দেখবে না, বাট স্টিল আই জাস্ট ওয়ান্ট টু কিপ দ্যাট। ওই বললাম না যে আমরা শুরু করেছিলাম এইটাই ভেবে যে লেটস কিপ দোজ মোমেন্টস, দোজ গোল্ডেন মোমেন্টস আমি বন্ধুদের সঙ্গে কাটিয়েছি, ঘুরতে গেছি, বাইকে করে গেছি, মানে কিছুদিন হলেও তো হ্যাপি ছিলাম বা হ্যাপি থেকেছি। তো সেইগুলোকে তুলে ধরার না, মানে জাস্ট ওই স্টোর করে রাখার জন্য, ফর মাই ফ্রেন্ডস, ফ্যামিলিজ। বিকজ আমার সঙ্গে আমার ব্রাদার ইন ল গেছিলো, ও গোটা রাইডটা আমার পেছনে আর অভিষেকের পেছনে বসেই গেছিলো। আমি বলতে চাই হ্যাটস অফ টু হিম, ইটস ভেরি টাফ। ওর নাম হচ্ছে ধীরাজ। তো ইটস ভেরি টাফ টু মানে লাইক ডু আ জার্নি 300-350 কিলোমিটার বাইকের পেছনে বসে, বিকজ রাইডাররা তো রাইড করছে, মজা নিচ্ছে, ভাঁজ মারছে, বেরোচ্ছে, তো ওটা একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে। পেছনের লোক সত্যি ডান দিক বা দিকে সিনিক বিউটি ছাড়া আর কিছু করার থাকে না। তো সেখানে ও গেছিলো, আর স্পেশালি ওই জার্নিটাতে পুরোটাই ডিওপির কাজটা ওই করেছিল। অ্যান্ড ওর হাত খুব ভালো, মানে ক্যামেরা সেন্স আছে, ও ছবি টবি খুব ভালো তোলে। তো সুতরাং ওই অপরচুনিটিটা আমি নিয়েছিলাম, যে বলে ঠিক আছে তুই তাহলে ভিডিওটা কর, আমরা একটু ব্লগিং টগিং করবো, দিয়েই ইয়েটা করবো আর কি, অভিষেক, আমি, তুই, তিনজনে মিলেই আর কি, আর একটা ফান ট্রিপ আর কি। তো ঘুরে টুরে এসেছিলাম, ঘুরে টুরে আসার পর তো ওটা বার করা হয়নি। তো সো দ্যাট ইজ অলসো আ মেমোরি উই ক্রিয়েটেড উইচ ওয়াজ রেকর্ডেড, বাট আবার হঠাৎ করে দেখবো কোনদিন ল্যাপটপটা কাজ করছে না, যদি হারিয়ে যায় সেই ভিডিওটা। তো সুতরাং তাই ভাবলাম যে আনকাট করে ফুটেজ দিয়েই ওর মধ্যে কিছু মানে মিউজিক টিউজিক স্ট্রিম করে ট্রানজিশন লাগিয়ে একটা 1 ঘন্টা, জানি না কতক্ষণ, এখনও রেন্ডারিং চলছে, এক্সপোর্ট করছিলাম, তো রেন্ডারিং এখনও চলছে, 1 ঘন্টা 42 মিনিট না কত লাগবে আর কি। তো সেটা দেখি, 1 ঘন্টার ওপরই ভিডিওটা, জানি কেউ দেখবে না, বাট হ্যাঁ মানে আমি দেখবো,
অভিষেক দেখবে, ধীরাজ দেখবে, অর্ণব দেখবে, আমার বন্ধু তীর্থ, গুড্ডু, এরা সবাই দেখবে, বিকজ দে নো দ্যাট দিস চ্যানেল ইজ নট অনলি লাইক আ চ্যানেল বাট অনেক ইমোশনস, অনেক জার্নি, অনেক ভিডিওস, অনেক কিছুই ওর মধ্যে লুকিয়ে আছে। দো চ্যানেলে সেরকম বেশি ভিডিওস নেই, 20-25টা হবে হয়তো, বাট স্টিল ওই 20-25টাও আমরা খুব খেটে অ্যান্ড খুব ভালোবেসে তৈরি করেছিলাম। অ্যান্ড সো ইয়েস, এটাই বলার ছিল। তো চ্যানেলটা আমি হালকা পজ, মানে হালকা মানে অনেক দিনেরই পজ, সেই পজ চ্যানেলটাকে একটু ইয়ে করতে চাই আর কি, আবার লাইভ মানে জীবন দিতে চাই। তো জানি না কতটা জীবন দিতে পারবো, বাট এবার থেকে ঠিক করেছি আমি যখনই বেরোবো বা এ করবো, সে বাইকে বেরোই বা হেঁটে বেরোই বা এ করি, টুকটাক ছোটোখাটো ভিডিও করব, ভিডিও করে সেগুলো চ্যানেলে ছাড়তে থাকবো, জাস্ট টু কিপ দোজ লাইক এরকম। মানে সবাই তো ব্লগ করছে, আর ব্লগটা তো একটা সময় ভেবেছিলাম করবো বা এ করবো, কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। ব্লগ করতে ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না। আর বড় ভিডিও করব না, বিকজ বড় ভিডিওতে এডিট করতে অনেক সময় লাগে। আমার কাছে কোনো এডিটার্স বা এই মানে কোনো এডিটার বা ফ্রিল্যান্সার কেউ নেই, বা আমি বা কেউ এডিটার যে মানে চাইবে যে আমাদের জন্য এডিট করে দিতে, ক্যান বি আ পার্টনার অফ দিস চ্যানেল। তো সেরকম কাউকে পাইনি, বা আজ পর্যন্ত এখনও পর্যন্ত পাইনি। তো সো দ্যাটস ওয়াই সেই রিস্কটা নেবো না। যদি কোনো এরকম এডিটার পেয়ে যাই যে চ্যানেলে, মানে অবভিয়াসলি আমি কাউকে পয়সা দিতে পারবো না, তো আমাদের চ্যানেলে কোনো রেভিনিউ আর্ন হয় না। তো সুতরাং হ্যাঁ, অবভিয়াসলি যদি কেউ ইচ্ছুক যে এরকম একটা চ্যানেলের মধ্যে ঢুকে সে এডিট করবে, করে ইয়ে করবে, আই ক্যান অবভিয়াসলি লাইক অ্যালাউ হিম অ্যাজ আ পার্টনার অফ দিস চ্যানেল, যে হ্যাঁ না সেও একটা এই পার্টনার মানে পার্টনার থাকলো এই চ্যানেলের। তো মানে তারও সেই চ্যানেলটা নিজেরই হলো, সেও নিজের মতো, মানে আমরা ভিডিও শ্যুট করবো, তার ও এডিট করে ওটা ইউটিউবে আপলোড করবে। তো সেটা পরের ভাবনা, যদি ওরকম কাউকে ভালো পাই বিশ্বস্ত, তো অবভিয়াসলি শুরু করতে পারি। অনেক কথা হয়ে গেল, 22 মিনিটের ভিডিও হয়ে গেল। সো এটাই বলার ছিল। 10 তারিখ অক্টোবর 2025, বছরটা ভালো যাচ্ছে না, আমার তো খুবই বাজে গেছে। এবছর পুজোতে কোথাও বেরোতে পারিনি, জাস্ট বাড়িতেই ছিলাম। বাবার শরীর খারাপ, বউয়ের শরীর খারাপ ছিল, এখন আস্তে আস্তে রিকভার করছে। তো আর ছেলেদের তো, বাচ্চাদের তো চলতেই থাকে, জ্বর সর্দি কাশি, তো এই নিয়েই চলেছে, এখনও চলছে। বাট স্টিল ওই একটা হোপ, সেই হোপটা নিয়েই এগোতে চাই। যদি মনে হয় যে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করে শেয়ার করতে চান, তো অবভিয়াসলি আপনারা শেয়ার করতে পারেন, নো ইস্যুস। জানি কোনো চ্যানেলে আমাদের এখন পর্যন্ত কোনো সেরকম আর কন্টেন্ট আসেনি বা আসে না। চেষ্টা করব কিছু কন্টেন্টস দেওয়ার, অবভিয়াসলি ইনফরমেটিভ, নট ওই ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ পাবলিসিটি, নেগেটিভ ভিডিওস, আর ওই ছ্যাবলামো ফাজলামো, ইন দ্যাট সেন্স, মানে ইচ্ছা করে ছ্যাবলামো ফাজলামো, বন্ধুর মধ্যে ঠাট্টা ইয়ার্কি, সেই ছ্যাবলামো ফাজলামোটা ওটা নেওয়া যায়। কিন্তু এখনকার দিনে যা হচ্ছে ভাইরালের জন্য, পিপল আর লাইক লাইক দে ক্যান গো টু এনি লেভেল। হ্যাঁ, মানে কোন লেভেলে যেতে পারে, এটা বলতে পারেন যে এইগুলো দেখেও ভ্লগিং করার ইচ্ছাটা চলে গেছিলো। মানুষ এমন একটা জায়গায় পড়েছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার যে না, মানে আমাদের মতো, মানে আমরা যারা ভ্লগিংটাকে সত্যিই ভালোবাসি বা সিরিয়াসলি দেখি বা ভালো লাগে, আমাদের না সত্যি ভ্লগটা করা উচিত আর বোঝানো উচিত যে দিস ইজ, মানে কোনটাকে ভ্লগিং বলে আর কোনটাকে নোংরামো বলে, ওইটার পার্থক্যটা থাকা উচিত। বিকজ এটা আমি নিজের থেকে বলছি না, আমার আমারও বাচ্চা আছে, আমার আরও বন্ধুবান্ধবের বাচ্চা আছে, আরও আমার সাবস্ক্রাইবার্স, আরও দুনিয়ার সবার সবার বাচ্চা আছে, তারা সামনের আপকামিং জেনারেশনস। তো এই জেনারেশন বড় হবে, তার আপকামিং জেনারেশন আসবে। তো এদের কাছে আমি একটা এক্সাম্পল সেট করতে চাই যে আজকালকার দিনে তো সবই ওপেন, মানে ওরা ছোটোবেলা থেকেই, মানে আমাদের সময় কি যে আমরা একটা, মানে সেইং দ্যাট, আমরা যদি একটা কোনো মানে কিছু দেখতে হতো অ্যাডাল্ট ফিল্ম বা কিছু, আমাদেরকে সেই মানে কীভাবে যে মানে সেই কোনো রকমে কত রকম এক্সকিউজ দিয়ে সিনেমা হলে যাওয়া, বা তার পরবর্তীকালে যখন আসলো সিডি,
সেই সিডি জোগাড় করা, হ্যাঁ, টু বি প্রেসাইজড অ্যান্ড ভেরি ফ্র্যাঙ্ক, যে এগুলো আমরা করেছি, অনেকেই করেছে, ঠিক আছে, এটা এমন কিছু মানে খুব ডেঞ্জারাস ব্যাপার না, বা বাবা কী বলছে হ্যান ত্যান এরকম কোনো ব্যাপার না। আপনারাও কেউ কেউ করেছেন, আর যারা করেনি তারা খুবই ভালো, হ্যাঁ, আমরা বাজে ছেলে। তো যাই হোক, তো সেটা আমরাও করেছি, কিন্তু ব্যাপারটা খুব ইজি ছিল না, হ্যাঁ। আর এরকম হয়েছে যে অনেকবার ধরাও পড়েছি, বেদরব মার খেয়েছি মা বাবার কাছে আর কি, হ্যাঁ, যে কেন তুই এই ধরনের সিডি নিয়ে এসছিস বা এই এসছিস। হ্যাঁ, অনেক সময় বন্ধুরাও কেস খাইয়ে দিয়েছে, ব্যাগের মধ্যে ইচ্ছা করে ঢুকিয়ে দিচ্ছে, সিডিতে কিছু ছিল না, ওপরে উল্টোপাল্টা নাম লেখা ছিল। হ্যাঁ, যাই হোক, তো এরকম ধরনের জিনিস হয়েছে। তো এটাও ওই জামানা ছিল যখন আমরা ব্যাপারটা লুকিয়ে করতাম, খুব লুকিয়ে। এখন ব্যাপারটা ওপেন হয়ে গেছে, হ্যাঁ, এখন ইজিলি মানুষ যে কোনো ওয়েবসাইটে গিয়ে যেভাবে হোক দেখতে পায়। সেটা 5 বছরের বাচ্চা দিয়ে মোবাইল সার্ফ করতে শিখে যায় বা করতে যায়, সেও এখানে পৌঁছে যেতে পারে। আর যারা তো অ্যাডাল্ট, তারা তো তাদের কাছে তো অপশানস আছেই, কী ধরনের ভিডিওস তারা দেখবে। তো আমি এটাই মানে একটা এক্সাম্পল সেট করতে চাই যে কোনটা ভালো কোনটা খারাপ। তো ভালো ব্লগার্স যেমন অবভিয়াসলি অনেকেই আছেন এখনকার দিনে, তো যাদের মধ্যে আমি নামগুলো সবসময় মনে থাকে না, ভুলে যাই। তো শিবাজিদা আছে, তো এক্সপ্লোরার শিবাজি, তো উনি তো একটা বিশাল বড় একটা এক্সাম্পল। ভ্লগিং কাকে বলে, কিরমভাবে করতে হয় বা কী, তো রীতিমতো ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেকে শিখে অনেক কিছু করছে। তার সঙ্গে ট্রাভেল উইথ কৌশিক, আই থিঙ্ক ওনার নাম, তো উনিও খুব ভালো ব্লগ করেন। আর এরকম অনেকেই আছেন, কাপল ব্লগ হ্যান ত্যান, তারাও ঘুরতে যায়, হ্যাঁ, তো তারাও আছে। আমি চ্যানেলের নামগুলো মনে থাকে না, ইটস বিকজ অফ মাই প্রবলেম, আমি নাম মনে রাখতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো অবভিয়াসলি হ্যাঁ, যখন নাম মনে পড়বে আমি ডেফিনেটলি বলবো বা লিখে রেখে দেবো বলার জন্য, এখন হট করে মনে পড়ছে না নামগুলো। তো প্রচুর চ্যানেল আছে এরকম, তো সেগুলো সত্যিই ভালো লাগে। তো ওই চ্যানেলগুলো, ওরম ধরনের চ্যানেলগুলো, এইগুলোই হচ্ছে তারা মানে একটা এক্সাম্পল সেট করছে যে সোশ্যাল মিডিয়াতে কোনটা ভালো কোনটা খারাপ। তো ভালোটা দেখো, খারাপটাকে দেখো, ইগনোর করে যাও। তো এটাই হচ্ছে ব্যাপার, খারাপটাকে ফলো করো না, এই ভালোটাকে ফলো করো। তো আমিও সেটাই করতে চাই, যে অবভিয়াসলি ব্লগটা ব্লগের মতো বানাতে চাই, ইয়ার্কি ঠাট্টা হাসি মজাক সবই থাকবে, কন্টেন্টও থাকবে, বা যদি কন্টেন্ট পাই আর কি। তো এরকম মোটো ব্লগিংও থাকবে, সব কিছু টুকটাক ছোটোখাটো ভিডিওস আর কি, এগুলো তৈরি করতে যাতে পরবর্তী জেনারেশনসে বা আমার ছেলে বড় হয়ে দেখবে যে না ঠিক আছে, মানে এটা খারাপ ওটা ভালো, মানে এইগুলি আমার করা উচিত, এগুলো করা উচিত না। সে সে কী করবে না করবে সেটা আমি এখনও জানি না। তো অবভিয়াস তার যদি কোনো মনে হয় যে আমিও ক্যামেরা নিয়ে কিছুটা শ্যুট করবো বা কিছু করবো, তো অবভিয়াসলি সে ওই, জানেনই তো আজকালকার দিনে শ্যুট হচ্ছে, লোকে শেভ করছে, সেই শেভিংয়েরও মানে এই দাড়ি কামানোর কথা বলছি না, হ্যাঁ, বাকি শরীরের জায়গায় যেখানে শেভ করার, সেই শেভিংয়ের ভিডিও লোকে ছাড়ছে, টু গেট ভাইরাল, টু আর্ন দিস মানি, ব্লাডি মানি। তো যাই হোক, তো সেইটা যেন আমার মানে আমার ছেলেটা এইসব জিনিস না করে, এইসবে মানে এইসবের মধ্যে যেন না, মানে এইসবের ফাঁদে যেন না পড়ে যায়, মানে যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো যেন বুঝতে পারে। তো যাই হোক, সেসব অনেক কিছুই মাথার মধ্যে চলছিল, এগুলো ভাবতে ভাবতে মনে করলাম যে না, চ্যানেলটা শুরুই করে ফেলি। তো ইয়েস, তো দিস ইজ দি স্টার্ট। 28 মিনিটের ভিডিও হয়ে গেল, জানি না কতজন দেখবে, জানি না ওই 600 সাবস্ক্রাইবার্স তারা আর এই চ্যানেলটাকে ফলো করে কি না, বাট স্টিল টু গিভ আ স্টার্ট আমি ইয়েটা শ্যুট করলাম, ভিডিওটা শ্যুট করলাম। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা মানে যুক্তিসম্মত যদি মনে হয়, আমি অতটা ভালো বাংলা জানি না, তো এটা হচ্ছে ব্যাপার যে ভুলভাল বাংলা বলতে পারি। আবার আমার বউ বলে যে যখন তুমি বাংলা বলতে যাও একটুখানি মানে একটু ভারী ভারকাম একটা ওয়ার্ড ইউজ করতে যাও, তখন ভুলভাল ওয়ার্ড ইউজ করে ফেলো। তো আমার কথা ওটাতেও আবার ভয় লাগে কথা বলতে। তো যাই হোক, মানে লজিক্যাল যদি মনে হয় আমার কথাবার্তাগুলো, যদি মনে হয় যে না ঠিক আছে, চ্যানেলটা শুরু করছে ভালো, একে সাপোর্ট করা যেতে পারে, তো অবভিয়াসলি একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ব্যাস এই বলার ছিল। পরে তাহলে নতুন কোনো কিছু ভিডিওস বা কন্টেন্ট বানালে ডেফিনেটলি আই উইল শেয়ার অ্যান্ড অ্যান্ড উইল বি এবল টু লাইক সি ইন ইউটিউব। তো
এটাই বলার ছিল। আর আমাদের একটা মানে পেজও আছে ইনস্টাগ্রামে আর ফেসবুকে, কলকাতা সিন্স ক্যালকাটা নামেই। তো দেখতে যেতে পারেন, মানে ওখানে আমরা মাঝে মাঝে ছবি টবি আপলোড করি আর কি। তো এই পর্যন্তই থাকলো, পরে আবার দেখি আমার আমি কাউকে কিছু বলিও নি, আমার বন্ধু বান্ধবরা হঠাৎ করে অবাক হয়ে যাবে যে অর্ণব হঠাৎ করে চ্যানেলটাকে আবার খুলতে চাইছে, হয়তো রাগও করতে পারে বা আবার মনে মনে আনন্দ পেতে পারে, বা ছুটে চলে আসতে পারে যে চল শালা আবার শুরু করি। যা হয় আর কি, বন্ধু বান্ধবরা একটু সারা ডালা বলে কথা বলি তো আমরা, হ্যাঁ চল শালা আবার শুরু করি, যা হওয়ার হবে দেখা যাক। তো এটাও হতে পারে। সো লেটস সি, লেটস স্টার্ট। আমি চেষ্টা করি স্টার্ট করার, লেটস বিগিন, তারপর দেখা যাবে কি হবে না হবে। আম, মানে আমাদেরকে মানে এখন মানে ক্যামেরায় দেখে আমি নিজে বুঝতে পারছি না যে মানে আমাকে মনে হয় একটু দেখতে চেঞ্জ হয়ে গেছে, মানে এই ভিডিওটা যেটা ছাড়বো আর এই ভিডিওটা মধ্যে একটু ডিফারেন্স আছে, 5-6 বছরের মানুষের ডিফারেন্স থাকে চোখ মুখে আর কি। ওকে চলো টাটা, পরে কথা হবে। অ্যান্ড লাভ ইউ গাইস ফর লাইক, আমি দেখলাম যে আমাদের চ্যানেলে সেই 600-650 সাবস্ক্রাইবার তখনও ছিল, এখনও পর্যন্ত আছে, তারা কেউ আনসাবস্ক্রাইব করেনি। সো বিগ থ্যাঙ্কস ফর দেম, যে চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড হয়নি তারপরেও তোমরা আছো বা আছেন। তো ভেরি মাচ থ্যাঙ্কফুল টু all of you, those 600+ people who subscribed our channel, and ডেফিনেটলি কিছু একটা করার চেষ্টা করব, যদি ভালো কিছু করতে পারি অবভিয়াসলি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, বাবা।